ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো প্যাটার্ন নিয়ে। তো আজকে দেখো, এখানে আমি নিয়েছি ইন্টিজার ডাটা টাইপ আই, জে, এন। এখানে আই দ্বারা আমি বোঝাচ্ছি আমার রো, জে দ্বারা বোঝাচ্ছি আমার হচ্ছে কলাম, এবং এন দ্বারা বোঝাচ্ছি নাম্বার। তো এখানে আমি এন্টারে নাম্বার, ধরো এখানে আমি কমেন্টের মাধ্যমে লিখে দিয়েছি এন্টারে নাম্বার আমি নিয়েছি ধরো 5। তো এখন আমি স্ক্যানএফটি নিয়েছি কারণ আমি এখানে ভ্যালুটা দেইনি, এজন্য স্ক্যানএফটি নিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এই যে সম্পূর্ণ এটা হচ্ছে আমার লুপ। তো এই লুপের মধ্যে এখানে হচ্ছে আমি ভিতরে কিছু লুপ নিয়েছি, এটা হচ্ছে আমার ভিতরের লুপটুকু। তো এই ভিতরের লুপটুকু নেওয়ার মধ্যে এখন আমি তোমাদেরকে বরাবরই বলেছি আগে আমরা ভিতরের লুপের কাজ করব অ্যান্ড দেন বাহিরের লুপের কাজ করব। তো দেখো, ভিতরের লুপের কাজগুলো যখন আমরা শেষ করব তারপর বাহিরের লুপে যাব। ভিতরের লুপের কাজ শেষ না হওয়া অবধি বাহিরের লুপে আমরা যাব না। তো এখন আমি ফর লুপে প্রথমে আমার ফার্স্ট রো হচ্ছে 1। তো 1 অবশ্যই 5-এর চেয়ে, যেহেতু 5 নিয়েছি এন, 5-এর চেয়ে ছোট, লেস দেন অথবা ইকুয়াল হতে হবে। তো আমার কলাম, আমার কলাম হচ্ছে যে আমার কলাম হচ্ছে 1। তো যেও কিন্তু কন্ডিশন কি, n মাইনাস আই। যদি n যদি 5 হয়, i হচ্ছে কি আমার কারেন্ট ভ্যালু যেটা, সেটা হচ্ছে আমার i। তো i যদি 1 হয়, n মাইনাস আই, দ্যাট মিনস 5 মাইনাস 4 ইকুয়াল 5 মাইনাস 1 হচ্ছে 4। তো 4 অবশ্যই জের চেয়ে বড়। তো জের চেয়ে যদি বড় হয় তখন আমার প্রিন্টএফ হবে কি স্পেস, তারপরে আবার এটি আবার ইনক্রিমেন্ট হবে, জের ভ্যালু হবে আমার 2। তো 2 অবশ্যই 4-এর চেয়ে ছোট, আবারও প্রিন্ট করবে আমার স্পেস, আবার ইনক্রিমেন্ট হয়ে হবে 3। 3 অবশ্যই 4-এর চেয়ে ছোট, আবারও স্পেস প্রিন্ট হবে, আবার ইনক্রিমেন্ট হয়ে জের কলামের ভ্যালু হবে আমার 4। 4 অবশ্যই 4-এর সমান, কারণ এখানে n-1, তার মানে আমার 5-এর চেয়ে 4 যদি আমি মাইনাস করি তার মানে 4, তার মানে ইকুয়াল হয়েছে, এক কন্ডিশন ট্রু হয়েছে, কারণ যে কোনো একটি কন্ডিশন ট্রু হতে হবে, হয় লেস দেন অথবা ইকুয়াল। তো এখন আবার আমার প্রিন্ট করবে কি স্পেস প্রিন্ট করবে, অ্যান্ড দেন যখন আমার কলামের ভ্যালু 5, তখন আমার যে কলামের ভ্যালু যখন আমার এটি 5 হয়ে গেছে তখন কি হবে n minus i, that means আমার n minus i কত, আমার 4। তো 4 অবশ্যই 5-এর চেয়ে ছোট, আমার সমানও না, তার মানে আমার স্পেসটি কি প্রিন্ট আর করবে না। তখন কি হবে, আমার এই ফার্স্ট, সবসময় আমার ফার্স্ট লুপের কাজ শেষ করার পর অ্যান্ড দেন আমরা সেকেন্ড লুপের কাজ করব। তো সেকেন্ড লুপে যখন আমি দেখতে পাচ্ছি যে আমার জের ভ্যালু কত রয়েছে, আমার 1। তো জের ভ্যালু যদি আমার 1 হয় তাহলে আমার কারেন্ট আই কত, আমার 1, তার মানে 1 অবশ্যই জে এর সমান, মানে কলাম আর রো এখানে সমান দেখাচ্ছে। তখন আমার স্পেসে কি প্রিন্ট করবে, অ্যাস্টেরিক সিম্বল প্রিন্ট করবে। কিন্তু এটি আমার কোন লাইনে প্রিন্ট করবে সেটি হচ্ছে দেখার বিষয়। এটি আমার 5th লাইনে প্রিন্ট করবে। কেন কেন আমাদের কিন্তু এখানে আমাদের ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফোর্থ কলামে কিন্তু আমার স্পেস প্রিন্ট করেছে, এজন্য আমার এই লাইনটা আমার ফার্স্ট কলামে প্রিন্ট করার কথা, কিন্তু এটি প্রিন্ট করবে কোথায়, এটি প্রিন্ট করবে আমার 5th কলামে। তখন আমার এই ভিতরের লুপ দুটি শেষ, এখন আমরা বাহিরের লুপে এসেছি। তো এই বাহিরের লুপে আমার নিউ লাইন প্রিন্ট করবে। তো আমি নিউ লাইনে চলে গেলাম। তো নিউ লাইনে চলে যাওয়ার পরে এটি ইনক্রিমেন্ট, রো ইনক্রিমেন্ট হয়ে আমার রোর ভ্যালু এখন 2। তো 2 অবশ্যই 5-এর চেয়ে ছোট। তো তখন আমি ভিতরের লুপে চলে আসলাম। তখন ভিতরের লুপে কি হবে, জে এর ভ্যালু যখন 1, তখন অবশ্যই এখন আমার কারেন্ট ভ্যালু কত 2। তো 5-এর চেয়ে যদি 2 মাইনাস করি তাহলে হবে 3। তো আমার অবশ্যই জে এর ভ্যালু 1 অবশ্যই 3-এর চেয়ে ছোট। তো ফার্স্টে কলামে আমার স্পেস প্রিন্ট করবে, জে এর ভ্যালু যখন 2, তখন আবারও কন্ডিশন ট্রু, তখন আবারও স্পেস প্রিন্ট করবে, থার্ড বারও কন্ডিশন ট্রু হবে, তখনও আমার স্পেস প্রিন্ট করবে। ফোর্থ সময় যখন আমার কলামের ভ্যালু 4, তো 4 অবশ্যই 3-এর চেয়ে বড়, তখন আমার এই লুপটা আর কাজ করবে না, তখন আমি সেকেন্ড লুপে চলে আসলাম।
সেকেন্ড লুপে এসে আমি দেখতে পাচ্ছি যে সেকেন্ড লুপে আমি দেখতে পাচ্ছি আমার জে এর ভ্যালু কত, আমার জে এর ভ্যালু 1। তো জে এর ভ্যালু যখন 1 তখন এখানে আমার কারেন্ট ভ্যালু কত 2, তো অবশ্যই ছোট, কন্ডিশন ট্রু, তখন প্রিন্ট করবে কি আমার অ্যাস্টারিক সিম্বল। তখন আবারও এই জে এর ভ্যালু যে কলামের ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে হবে 2, তো 2 হওয়ার পরে তখন আবারও আমার, কারণ এই 2 ইকুয়াল টু আই এর কারেন্ট ভ্যালু রয়েছে 2, তো এই 2 ইকুয়াল টু তার মানে আবারও প্রিন্ট করবে আমার অ্যাস্টারিক সিম্বল, এখানে আমার দুইবার প্রিন্ট করবে। তখন আবারও এই ভিতরের লুপগুলোর কাজ শেষ, আমি বাহিরের লুপে নিউ লাইন প্রিন্ট করে দিলাম। এটি আমি ফর লুপের ভিতরে নিয়েছি কারণ আমার এই নিউ লাইনটি বারবার প্রিন্ট করতে হচ্ছে তাই। তো এখন আবারও আমার রো এর ভ্যালু কত 3, তো 3 যখন রো এর ভ্যালু হয় তখন এখানে যে কলামের ভ্যালু যখন 1 তখন কন্ডিশন এখানে 3 থেকে যদি আমি 5 মাইনাস করি তখন আমার এখানে আমার কত আসে 2 আসে। 5 এর থেকে যদি আমি 3 মাইনাস করি তাহলে আমার কত আসে 2 আসে। তখন এখন আমরা যখন 2 আসবে তখন আমাদের স্পেস প্রিন্ট করবে দুইবার, কেন, কলামের ভ্যালু যখন 1 তখন কন্ডিশন ট্রু, তার মানে স্পেস প্রিন্ট করবে একবার। কলামের ভ্যালু যখন 2 তখন এখানের ভ্যালুটা হচ্ছে 2, এখানে এখন ভ্যালু হবে 2, কারণ 5 এর থেকে যদি আমি 3 কে মাইনাস করি তাহলে আমার কত আসবে 2, তার মানে এখানে আমার যদি 2 আসে তার মানে এখানে আমার কি দাঁড়ালো, এখানে আবারও সেকেন্ড টাইম আমার ভ্যালু প্রিন্ট করবে স্পেস। এখন যখন আবার ইনক্রিমেন্ট হয়ে যখন কলামের ভ্যালু হবে 3 তখন আমার কন্ডিশন ফলস হয়ে যাবে, কারণ আমার জে এর ভ্যালু রয়েছে 3 কিন্তু আমার n মাইনাস আই হচ্ছে আমার 2, তো আর মানে আর স্পেস প্রিন্ট করবে না। তখন আমার সেকেন্ড লুপে যাব, সেকেন্ড লুপে যখন জে এর ভ্যালু 1 তখন আই এর ভ্যালু কত 3, তার মানে জে অবশ্যই আই এর চেয়ে ছোট, তখন প্রিন্ট করবে আমার অ্যাস্টারিক সিম্বল। তারপর আবারও যখন 2 হবে, ইনক্রিমেন্ট হয়ে যখন কলামের ভ্যালু 2 তখন আবারও 3 থেকে কি কলামের ভ্যালু ছোট, তখন আবারও স্ট্যাটিক স্যাম্পল, মানে এখানে স্ট্যাটিক স্যাম্পল কয়বার প্রিন্ট করবে 3 বার, কারণ আমার এখানে আমি কন্ডিশন এখানে বলে দিয়েছি যে আমার 3 এর সমান অবধি আমার এটি প্রিন্ট করবে। তখন যখন এটি 3 বার প্রিন্ট করার পর নিউ লাইনে চলে যাবে, কেন, কারণ কলামের ভ্যালু যখন 4 হয় তখন কন্ডিশন ফলস হয়ে যায়। তখন এরপর যখন আবার আই এর ভ্যালু যখন 4 তখন এখানে কলামের ভ্যালু যখন 1 হয় তখন কন্ডিশন কি দাঁড়ায়, ট্রু হবে, কেন, আমি যদি রো এর ভ্যালু যদি 4 নেই তাহলে এখানে কত হবে 1, তার মানে 1 ইকুয়াল 1 মানে রো আর কলাম সমান। তখন এখানে আমার স্পেস প্রিন্ট করবে কয়বার, স্পেস প্রিন্ট করবে আমার একবার। যখন আমার এখানে কলামের ভ্যালু 2 হয়ে যায় তখন আমার এই কন্ডিশন ফলস, কেন না, যে কলামের ভ্যালু এখানে 2 কিন্তু আমার n মাইনাস আই হচ্ছে 1, তার মানে এই কন্ডিশন ফলস, কারণ এটি অবশ্যই ছোট হতে হবে, যে এর ভ্যালু কলামের ভ্যালু হচ্ছে আমার ছোট হতে হবে, যে এর ভ্যালু বলতে বোঝাচ্ছি কলামের ভ্যালু। তো এখানে কন্ডিশন ফলস, তখন সেকেন্ড লুপে আমি আসি, সেকেন্ড লুপে আমার জে এর ভ্যালু যখন 1 তখন আয়ের ভ্যালু কারেন্ট ভ্যালু রয়েছে আমার 5, আয়ের কারেন্ট ভ্যালু রয়েছে আয়ের কারেন্ট ভ্যালু রয়েছে আমার 4, তখন প্রিন্ট করবে স্ট্যাটিক সিম্বল। তখন আবার ইনক্রিমেন্ট হয়ে যে প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট হয়ে যখন যে কলামের ভ্যালু যখন আমার 2, যে কলামের ভ্যালু যখন 2 তখন আয়ের ভ্যালু কত আমার 2, আয়ের ভ্যালু হচ্ছে আমার 4, এখানে আয়ের ভ্যালু হচ্ছে 4, তখন আবারও স্ট্যাটিক সিম্বল প্রিন্ট করবে। এখানে আমার একবার মাত্র স্পেস প্রিন্ট করবে, বাকি 4 বারের ক্ষেত্রে আমার অ্যাস্টেরিক সিম্বল প্রিন্ট করবে, কেন, কারণ এটি বারবার ইনক্রিমেন্ট হয়ে এখানে প্রিন্ট হচ্ছে, ততক্ষণ অবধি প্রিন্ট করবে যতক্ষণ অবধি আয়ের সমান হচ্ছে, আয়ের চেয়ে বড় হয়ে গেলেই প্রিন্ট করা বন্ধ করে দেবে। যখন 5 নাম্বার কন্ডিশনে আসলাম তখন রো এর ভ্যালু হচ্ছে 1, তো 5 লেস দেন ইকুয়াল 5 এর ভ্যালু হচ্ছে 5, তার মানে ইকুয়াল রয়েছে, তার মানে এই কন্ডিশন ট্রু। তারপর এই লুপের মধ্যে জে এর ভ্যালু যখন 1 তখন এই 5 এর থেকে যদি আমি 5 মাইনাস দিই তাহলে কত হয়, আমার 0 হয়, তার মানে কলামের ভ্যালু বড় হয়ে যায়, তার মানে আর কোনো স্পেস প্রিন্ট করবে না আমার 5th রোতে, আর কোনো স্পেস নেই। তখন আমার সেকেন্ড লুপে যখন চলে আসি
তখন জের ভ্যালু যখন 1 হয়, মানে কলামের ভ্যালু যখন 1 হয়, তখন আয়ের ভ্যালু কত? আয়ের কারেন্ট ভ্যালু এখন আয়ের কারেন্ট ভ্যালু হচ্ছে আমার 5। আয়ের কারেন্ট ভ্যালু যদি আমার 5 হয়, তাহলে আমার স্ট্যাটিক সিম্বল একবার প্রিন্ট করবে, আবার ইনক্রিমেন্ট হবে জি প্লাস প্লাস। তার মানে কলামের ভ্যালু এখন 1 প্লাস 1 ইকুয়াল কত? 2। ও কলামের ভ্যালু যখন 2, তখন অবশ্যই লেস দেন ইকুয়াল আই, তখন আবারও প্রিন্ট করবে অ্যাস্টেরিক সিম্বল। আবার থার্ড টাইম কলামের ভ্যালু যখন 3, তখন অবশ্যই 5-এর চেয়ে যে ছোট, আয়ের 5-এর চেয়ে যে ছোট, মানে 5-এর চেয়ে তো অবশ্যই 2 ছোট, 3 ছোট, তখন আবার প্রিন্ট করবে কি অ্যাস্টেরিক সিম্বল। আবার ইনক্রিমেন্ট হয়ে যে এর ভ্যালু যখন 4 হয়, তখন অবশ্যই এটি লেস দেন, আবার কন্ডিশন ট্রু হয়েছে, প্রিন্ট করবে অ্যাস্টেরিক সিম্বল। আবার যখন কন্ডিশন যদি আমার ট্রু, এখানে যেহেতু কলামের ভ্যালু আমার 5, তো এখানে 5 লেস দেন ইকুয়াল 5, তার মানে ইকুয়াল রয়েছে, মানে জের ভ্যালুও 5, আই কলামের ভ্যালুও 5। এখন আবারও প্রিন্ট করবে অ্যাস্টেরিক সিম্বল। তো এই লুপগুলোর কাছে, ভিতরের লুপগুলো কাজ শেষে আউটার লুপে গিয়ে আমার নিউ লাইন প্রিন্ট করবে। তারপর আমার এই লুপের বাহিরে, এই যে আমার এই সম্পূর্ণ লুপ, এই লুপের বাহিরে কি আর কোনো প্রিন্ট করার কিছু আছে? নেই। আমি এখানে প্রিন্ট করার মতো কিছুই দেইনি, তার মানে আর কিছু আমার নেই। তার মানে এখানে দাঁড়ালো হচ্ছে আমার ফার্স্ট রোতে 4বার স্পেস প্রিন্ট করবে, সেকেন্ড রোতে আমার স্পেস প্রিন্ট করবে 3বার, এরপরে প্রিন্ট করবে 2বার, ফিফথ রোতে আমার ফোর্থ রোতে আমার প্রিন্ট করবে একবার, ফিফথ রোতে আমার একবারও প্রিন্ট করবে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখতে পাচ্ছি আমরা আউটপুটটা এখন দেখে নিই। তো এখন দেখো এখানে কিন্তু আমার কতবার, ফার্স্ট যে রোটা রয়েছে এখানে কিন্তু আমার 4বার স্পেস, এরপর 3বার, এরপর 2বার, এরপর একবার, এরপর ফিফথ রোতে কিন্তু আমার একবারও স্পেস নেই। তো এখন যদি, আশা করছি তোমরা এই ভিডিওটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখানে যদি আমি স্পেস দিয়ে দিই, তাহলে আমার দেখতে একটু সুন্দর হবে। এখানে যদি আমি 5 দেই, তাহলে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এটি দেখাচ্ছে। তো আশা করছি তোমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি অনেক উপকারে আসবে, সবাই বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।